দর্শক, শুরুতেই জানাবো ইজতেমা ময়দানের খবর। সেখানে রয়েছেন সহকর্মী দেওয়ান ইমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইমন, ইজতেমায় মুসল্লিদের সমাগম কেমন এবং এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে জানাবেন? তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গীর ইজতেমা ময়দানে এবং এখন সকাল থেকে যেই বয়ানটি চলছিল সেটি কিন্তু এখন বিরতিতে রয়েছে এবং এখানে যে সমস্ত মুসল্লিরা অবস্থান করছিলেন তাদের চিত্রটা একটু দেখায় যে সারা দেশ থেকে যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসেছেন তারা কিন্তু এখন যে তাদের অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে তারা কিন্তু সেগুলোতে ব্যস্ত রয়েছেন এবং আমরা বিভিন্ন খিত্তায় ঘুরে যেটি দেখলাম যে বয়ানের পরবর্তীতে মুসল্লিদের যে সমস্ত কাজগুলো সেটি কিন্তু তারা এখন করছেন। পাশাপাশি আজকে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এখানে 3 জনের মৃত্যুর আমরা খবর পেয়েছি, যেটি আমাদেরকে মিডিয়া উইংস যারা রয়েছেন এই ইজতেমার তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং সেই জানাজাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ফজরের পরপরই। এছাড়া এখানে কিন্তু আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিদেশি যে সমস্ত খিত্তাগুলো রয়েছে আজকে পর্যন্ত 49টি দেশ থেকে কিন্তু এখানে বিদেশি মুসল্লিরা এসেছেন, সেই সংখ্যাটি 1449 জন। পাশাপাশি আজকে 11টার পরবর্তীতে কিন্তু গাজীপুরের যারা ডিএমপির দায়িত্বে রয়েছেন প্রশাসনের তারা কিন্তু একটি ব্রিফ করার কথা রয়েছে, সেটিও কিন্তু আমরা কিছুক্ষণ পরে যখন তারা ব্রিফ করবেন কি বিষয় নিয়ে কি বিষয়ে কথা বলবে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যেগুলো দেখছেন যে খিত্তাতে অন্য যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছেন এবং ধর্মের যেই আলোচনাগুলো রয়েছেন সেগুলো কিন্তু খিত্তাতে যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু সেই আলোচনাগুলো করছেন। আমরা কয়েকজন মুসল্লির সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনার সাথে একটু কথা বলি। অন্যান্য বছরের তুলনায় এবছর পার্থক্যটা কি দেখছেন? অন্য বছর থেকে আল্লাহ দিলে মানুষ বেশি, আল্লাহ দিলে অন্য বছর থেকে আমরা যে মাত্রা জি জি না খুব ভালো, কোনো গঞ্জাম হয়েছে না, খুব সুন্দরভাবে আসলে আজকে সকালে যে ধর্মীয় যে আলোচনা হয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে আমাদের ঈমান আমল পরবর্তীতে আখেরাতের যে জিন্দেগি এটা আসলে কিভাবে করতে হবে, আল্লাহর রাস্তায় বের হওয়া, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ মোজাকার, অনেক দামি কথাবার্তা হয়েছে। এই বিষয়ে এখান থেকে এসে আমরা অনেক নতুন অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি আমরা। জি, খুব ভালো কথা হয়েছে, ইমানের কথা হয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় যাইবার কথা হয়েছে। শুনছিলেন যারা এখানে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত মুসল্লিরা এসেছেন তারা বলছিলেন যে এখানে এসে ধর্মের যে সমস্ত মুরব্বীরা রয়েছে ইজতেমায় যারা এসেছেন, এটি যেহেতু বাংলাদেশের বৃহত্তম ধর্মীয় সমাবেশ, এখানে এসে তারা কিন্তু আনন্দ প্রকাশ করছেন। পাশাপাশি এহকাল এবং পরকালের নানা বিষয় নিয়ে যেহেতু এখানে মুরব্বীরা বয়ান করছেন সেই বয়ানগুলো কিন্তু তারা শিখছেন এবং যে ইসলামের যে শান্তির ধর্ম এবং যে বাণী নবী রাসূলের যে সমস্ত বাণী রয়েছেন সেগুলো তারা এখানে শুনছেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন এবং এগুলো নিয়ে পরবর্তীতে তারা কিভাবে একে অপরের সাথে যে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে শান্তির বিষয়গুলো সেগুলো কিভাবে অন্যদের মধ্যে ছড়িয়ে দিবে সেই জিনিসগুলোই কিন্তু এখান থেকে শিখছেন, তেমনটি কিন্তু তারা বলছিলেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এবার যেহেতু ইজতেমাটি আপনি জানেন যে 2 ভাগে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ প্রথম পর্বের 2 ধাপে অনুষ্ঠিত হয়েছে এবং এই যে পরবর্তীতে যে এখন দ্বিতীয় ধাপের আজকে দ্বিতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলিয়ে এখানকার যারা মুসল্লি এসেছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করব। একটু আপনার সাথে কথা বলি, কোথা থেকে আসছেন এবং এবারের পার্থক্যটা কি দেখছেন? আমরা রাজশাহী জেলা থেকে আসছি। এবার ইজতেমা আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে, আমরা দেখতে পাচ্ছেন অন্য জেলা থেকে, সব জেলা থেকে লোক আসছে, বিভিন্ন জেলা থেকে। আমাদের 14, 15, 16 এবারকার ইজতেমা আমরা আপনার হলো ওই নিজামুদ্দিন অনুসারী। আমাদের অনেকে এখন দেখছেন যে নিজামুদ্দিনকে অনেকে পছন্দ করছে না। এটার কারণ কি? কারণ দেখেন বিভিন্ন সময় দেখেন আমাদের 57-58 বছর থেকে এই ইজতেমা হয়, কোনো সময় দেখেছেন যে মারামারি হয়? এখানে তৃতীয় পক্ষ ঢুকেছে বিদায় এখানে মারামারির একটা ষড়যন্ত্র চলছে। মানে আমাদের তাবলীগের ভিতরে একটা ফেতনা ফাঁসাচ্ছে এক পক্ষ।
শুনছিলেন তারা যেমনটি বলছিল যে এবার যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ইজতেমা ময়দানে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে সোশ্যাল মিডিয়াতে যেই হুঙ্কারটি দেওয়া হয়েছিল সেটিও কিন্তু তারা উড়িয়ে দিচ্ছে না। সেই হিসাবে কিন্তু তারা বিদেশি মেহমান এবং দেশীয় মেহমানদেরকে নিয়ে যে সমস্ত এবং দেশীয় মেহমান যারা বিভিন্ন খিত্তাতে তারা যে রয়েছেন তাদের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। আর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। পাশাপাশি আমরা এখন আরো কয়েকজনকে একটু দেখছি, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে তো আমাদের মশার সাপেক্ষে কথা বলতে হয়, এভাবে বলা আসলে প্রয়োজন নেই। আপনি কোথা থেকে আসছেন? আমি চাঁদপুর থেকে, চাঁদপুর বিষ্ণুপুর ইউনিয়ন। কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো এবারের ইজতেমায়? যে ভালো কোনো সমস্যা নাই, হেদায়েতের জন্য ইমানের আলোচনা হয়েছে। এখানে আমাদের ইমান হবে, আমরা ইসলামের প্রচার করব, ইসলামের কাজে আমরা সবসময় থাকব, এটাই আমাদের প্রত্যাশা। আমরা খুলনার থেকে আসছি। আপনার কাছ থেকে একটু জানি যে এবারের ইজতেমাটা কেমন দেখছেন? ইজতেমা অন্য তো এবারকার ভালো হইলেও ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে ইনশাল্লাহ আমরা গুলা যেন আল্লাহ রাস্তায় বাইরে হইতে পারি, বেশি বেশি করি। এই সমালোচনা ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুক ইনশাল্লাহ আশা করি। এই যে দুই ভাগে যে এবার ইজতেমাটা অনুষ্ঠিত হলো, এতে করে আপনাদের কি সুবিধা হয়েছে? ইজতেমা হতে আমাদের এই যে অনেকেই মানুষ আসতে পারে নাই, আল্লাহ তাআলা মোটামুটি আনাইছে। ইজতেমা আসার উদ্দেশ্য হলো মানুষ জমায়েত হওয়া, কেন এটা না, সারা বিশ্ব থেকে মানুষ আসবে এখানে আর হেদায়েতি কথা শুনবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে, সারা দেশে এটি প্রচার করবে আর আল্লাহ রাস্তা মানুষ ক্রুজ হবে, বের হয়ে যাবে, আল্লাহ রাস্তায় বের হয়ে যায়। এটাই হলো উদ্দেশ্য। ইজতেমার উদ্দেশ্য হলো এটাই না যে মানুষ এখানে জমায়েত হওয়া। ইজতেমার উদ্দেশ্য হলো আমাদের যে বেশির থেকে বেশি আল্লাহ রাস্তায় ক্রুজ হওয়া। দেশ বিদেশে যে 5 মাসের জন্য বের হয়ে যাবে, এরপরে প্রথম সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সাল, মাস্তোরা 2 মাস বিদেশ সফর, 40 দিন, 10 দিন, এরকমভাবে বিভিন্ন মানুষ, বিভিন্ন তপ্পর মানুষ, সাধারণ মানুষ, ওলামা হজরত, এরপরে গ্রামগঞ্জের মানুষ, ব্যবসায়ী, যত তপ্পর মানুষ আছে প্রত্যেক তপ্পর মানুষ হলো আমাদের উদ্দেশ্য হলো যেন আল্লাহ রাস্তায় বের হয়ে যায়, কুরুস হিসাবিল্লাহ, যে বেশির থেকে বেশি আল্লাহ রাস্তা বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার উদ্দেশ্য হলো সারা দুনিয়ার মানুষ কীভাবে দিন পায়, দিনের উপরে উঠতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে। এটা হলো আমাদের মাকসাদ, উদ্দেশ্য। আমাদের বিশ্বের আমিরের উদ্দেশ্য হলো এটাই হলো মাকসাদ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যারা এখানে মুসল্লি রয়েছেন যে এখানে যারা জমায়েত হয়েছেন যে সমস্ত মুসল্লিরা, তারা বলছেন যে এখানে শুধু জমায়েত হওয়ার উদ্দেশ্য এটাই নয় যে তারা সকলে একত্রিত হয়েছেন, এখান থেকে যে শিক্ষাগুলো নিচ্ছেন দিনের শিক্ষা, এটি যেন তারা সারা দেশে আবার ছড়িয়ে দিতে পারেন, সেই উদ্দেশ্যে কিন্তু এখানে জমায়েত হয়েছেন তারা। আপনি জানেন যে দিনের শেষ অংশে কিন্তু যৌতুকবিহীন একটি গণবিয়ে এখানে অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি কিন্তু আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তোয়া।